الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سئل عن علم فكتمه ألجم يوم القيامة بلجام من نار رواه الترمذي وأبو داود أو كما قال رسول الله صلى الله عليه وسلم وأيضا قال يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحاء المبطلين وتأويل الجاهلين أو كما قال رسول الله صلى الله عليه وسلم محترم حضرات علماء کرام و معزز حفاظ قرآ حضرات হাদিস তালাবা বিভিন্ন অঞ্চল থেকে আগত মেহমানানে মুকররম, আজকের আমাদের এই বৈঠক একমাত্র আল্লাহ পাকের দয়া এবং মায়ের ভিত্তিতে হইতেছে। বহুদিন যাবৎ প্রায় 2টা বছর হয়ে গেল হুজাই জেলাতে এই মনের আগুন আর মনের দরদ বেদনা যাতে হুজাইবাসীর লোকে শেয়ার করতে পারি, বহু চেষ্টা করার পরেও সুবিধা হয়েছিল না। আল্লাহ পাক কয়েকজন ওলামায়ে কেরামের প্রচেষ্টাত আজকে আমাদের সবাইকে তাবাদুলায় খেয়ালাত করার একটা সুবর্ণ সুযোগ নসিব করছেন। এজন্য হযরত ওলামায়ে কেরাম, আজকের এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। যদিও আমাদের সংখ্যাতে মুষ্টিময়, কিন্তু আপনারা এক একজন এক এলাকার অঞ্চলের নয়, এক এক বৃহত্তর এলাকার আপনারা জিম্মেদার এবং বৃহত্তর এলাকার নুমাইন্দা। ওলামায়ে কেরাম যতজনে আসছেন, আমি মনে মনে ভাবতেছি সমস্ত হুজাই জেলার নেতৃত্ব আপনাদের হাতে দিন ধর্মের ক্ষেত্রে। আপনারা আসা মানে হুজাই জেলা আসা। আর বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার আজিজ মৌলানা আব্দুল আজিজ সাহেব, মৌলানা আবদুল্লাহ সাহেব, মৌলানা শরীফউদ্দিন সাহেব প্রমুখে কয়েকজন আহ্বায়কগণকে ওনার আহ্বানে আপনারা সমবেত হয়েছেন। আর সবচাইতে বড় খুশনসিবি জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার বংশধর হযরত সৈয়দ আরশাদ মাদানী দামাদ বারাকাতুহুমের নাতি, উনি হাফিজ, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, উস্তাদে হাদিস জামিয়াতুল শেখ সৈয়দ হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দ, উত্তর প্রদেশ। উনি 5 দিনের সফর আসছেন, আজকে 3 নম্বর দিন, আরো 2টা দিন আছে ওনার সফরের। তো আমি ভাবছি যে এই সুযোগে অন্তত হুজাই জেলার ওলামায়ে কেরামের লগে একটা মোলাকাত হয়ে যাক, আর ওনার কিছু মশওয়ারা পরামর্শ আমরা যদি গ্রহণ করি অবশ্যই আমাদের ফায়দা হবে। তো হযরত ওলামায়ে কেরাম, আপনার চিঠিতে নিচে অবগত আছেন যে আজকের এই বৈঠকটা একটা বিশেষ মওজুর উপরে আর বিশেষ আলোচ্য বিষয়ের উপরে আজকের বৈঠক। তা হলো বর্তমান দাওয়াত ও তাবলীগের মধ্যে যে ফাটল আসছে, 2টা ভাগ হয়ে গেল। এই 2টা ভাগ কেন হইল? তাবলীগ তো আগে থেকে চলছিল, এখন 2 ভাগ হয়ে গেল। হয়ে যদি গেছে, এখন ওলামায়ে কেরামের জিম্মেদারি কি? ওলামায়ে কেরামের জিম্মেদারি কি? হযরত ওলামায়ে কেরাম, আপনারা তিরমিজি শরীফ পড়ছেন, আর শামাইলে তিরমিজির আখিরি আসর, আখিরি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, উনজুরু আম্মান তাখুযুনা দীনাকুম হাযা দীনুন উনজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এটা আমাদের ধর্ম, দিন। গতিকে ভালো করে তদন্ত করো, কোন ব্যক্তি থেকে দিন হাসিল করতেছ, ওই ব্যক্তির আকীদা কি, তার আমল কি,
তার নজরিয়াত কি, তার আফকার কি। যদি আহলে সুন্নতের মোতাবিক হয় তাকে উস্তাদ বানাও, তাকে ইসলাম শিখাও। যদি তার আকিদা বাতিল হয়, নষ্ট হয়, বা আহলে সুন্নাত ওয়াল জামাতে খারিজ হয়, সাবধান, তা থেকে দিন শিখো না। আছে না হাদিসটা? শামাইলে তিরমিজির আখির হাদিস, হাযা দীনুন ফানদুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এজন্য সবচেয়ে বেশি উলামায়ে কেরামের বর্তমানে জিম্মেদারি, দায়িত্ব, এই অবস্থায় আমরা কি করব। বুজুর্গর ভাইও, দারুল উলুম দেওবন্দের তারুফ সম্পর্কে কোনো আলোচনা দরকার নাই। সূর্য যেমন উজ্জ্বল আর চন্দ্র যেমন উজ্জ্বল, সমস্ত পৃথিবীর যেমন দারুল উলুম দেওবন্দের খিদমত উজ্জ্বল। হযরত তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু বলেন, আমি 32 ঘন্টা ফ্লাইটের সফর করে ফিজিতে গেলাম একটা মাদ্রাসার খতমে বুখারিতে। ওইখানে এশার নামাজ পড়িয়া চা পান করতেছি। চা পান করতে করতে আজান হয়ে গেল। আমি বললাম, রে কিসের আজান হলো রে ভাই? বলে ফজরের আজান। আরে ঘড়ি দেখলাম মাত্র 45 মিনিট, 45 মিনিট রাত্রি মাত্র। ওই জায়গার এইভাবে সারাদিন, দিনে থেকে রাত, ঘন্টা পন ঘন্টা। এশার নামাজের পরে 45 মিনিট ধরেন, আরো আগে 1-1.5 ঘন্টা, টোটাল 2-2.5 ঘন্টা রাত্রি শেষ। দুনিয়া আখেরি কিনারা, এরপরে কি আছে কেউ বলতে পারে না। ওইখানকে দেখলাম ঝর্ণার পানি ঝরতেই আছে এইদিকে, আর ওইদিকে বহুত বছর থেকে এমনি 24 ঘন্টা আগুন একটা জ্বলে, অনর্গল আগুন জ্বলে। এদিকে অনর্গল ঝর্ণা দিয়ে পানি পড়ে। রাত 1.5-2 ঘন্টার রাত। ওই জায়গায় পৌঁছেন, গিয়া দেখি ওই মাদ্রাসার 2 জন শিক্ষক দারুল উলুম দেওবন্দের ফাজিল। বাকি আসাতেজা বিভিন্ন রাষ্ট্রের, যদিও দারুল উলুম দেওবন্দের ফাজিলের ছাত্র। ওইখানে গিয়ে দেখলাম মাশাআল্লাহ, দিল্লি নিজামুদ্দিন মার্কাজের তবলিগি সাথী আছে বহুত। দাওয়াত তবলিগের মুবারক মেহনত ওনারা করতেছেন। তো একটা তবলিগি মেহনত দুনিয়ার আখির কিনারাতে পৌঁছছে, আর দারুল উলুম দেওবন্দের ইলমি খিদমত, দারুল উলুম দেওবন্দের ইলমি খিদমত দুনিয়ার আখিরি কিনারে পৌঁছছে। দারুল উলুম দেওবন্দের একজন উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা আহমদ আলী বাশকান্দি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। পূর্ব ভারত আর উত্তর পূর্বাঞ্চলের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। ওনার আলোতে সমস্ত পূর্বাঞ্চল আলোকিত হইল। যদি এক তারার আর এক নক্ষত্রর এই আলো, যে বাগানে এরকম হাজার হাজার নক্ষত্র তৈরি হইতেছে, এই বাগানের কি পরিমাণ আলো সমস্ত পৃথিবীতে। ওই সমস্ত আলোর মধ্যে এক নক্ষত্র হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি 1924 সালে দাওয়াত তাবলীগের মুবারক মেহনত শুরু করলেন। ওই মুবারক মেহনত শুরু করার সময় আপনার ওলামায়ে কেরাম জানেন, আল্লাহ পাক বহুত আহলে হকের দ্বারা দিনের খেদমত দেন, কিছু কথা ঢালেন দিলের মধ্যে। ওই ঢালাকে ইলহাম বলা হয়, ইলকা বলা হয়। তো 6 উসুল আর 5 কামের দ্বারা দাওয়াতের কাম শুরু করলেন। এগুলি সব ইলহামি বস্তু। এছাড়া ওনার মুরব্বী উস্তাদ যিনারা ছিলেন, সহপাঠী যিনারা ছিলেন, ওনাদের সঙ্গে মশওয়ারা পরামর্শ করিয়া দাওয়াতের কাজ শুরু করলেন। সবচেয়ে বেশি দাওয়াতের কাজের মধ্যে মাওলানা ইলিয়াস রাবের সাথ দিতেন হযরত হুসেন আহমদ মদিনী রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, আদি করে আরো বহুত। ওনার 6 জন মুশির ছিল, পরামর্শদাতা। 4 জন তো ছিল, 6 জন ওনার খলিফা। 2 জন হযরত মাওলানা ইউসুফ সাহেব, মানে এনামুল হাসান সাহেব, জবরদস্ত আলিম। আর বাকি 4 জন ওনারা জিম্মেদার আর দায়ী ছিলেন। এই 6 জনের মশওয়ারা ক্রমে উনি দাওয়াতের কাজ করতেন, আর মেইন নিগরানি করতেন দারুল উলুম দেওবন্দের উস্তাদগণ। ওই সময় উনি মেহনত শুরু করছিলেন। গৌর ফিকির মশওয়ারা 1 নম্বর। 2 নম্বর কাজ হলো फज़ाइल आमाल तालीम और मुसलमानों की मौजूदा पस्ती का वाहिद इलाज, এই কিতাবের ইজতেমা তালিম হইতো। এই 2 কাজ।
তিন নম্বর, এক এক উম্মত এক এক মুসলমানের বাড়িতে গিয়া কমসে কম 2.5 ঘন্টা মেহনত, ইমান ইয়াকিনের, দুনিয়া আখিরাতের, কবর হাসর নাসরের, এইগুলি আল্লাহর কুদরত রুবুবিয়ত, আল্লাহর গায়বী খাজানা ইত্যাদি, এগুলি ইমান ইয়াকিনের মেহনত করাইতেন 2.5 ঘন্টা। এই দৈনিক 3 মেহনত করাইতেন। আর 4 নম্বর মেহনত ছিল নিজের মহলাত 1 গাস্ত, পরের মহলাত 1 গাস্ত। আর 5 নম্বর ওনার কাম ছিল মাসে 3 দিন সপ্তাহ তয় করা উম্মতের তরগিব দিতেন, লাগাও আর ইলমে দিন শিখো, আল্লাহর তারুফ, আল্লাহর কুদরত বুঝো, শুনে আমল করো। এই 5 কাম ছিল। বাস এই পর্যন্তই। 18 বছর দাওয়াতে কাজ করার পরে 1942 সালে মারা গেছেন। এই 18 বছরের ভিতরে এই 5টা কামে ছিল। ওনার ইন্তকালের পরে সর্বসম্মতিক্রমে ওনার ছেলে মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি দাওয়াতের কাজে জিম্মেদারি গ্রহণ করছেন। বাবার জিন্দিগি যে 5 কাম, এই 5 কাম উনি চালাইছেন। কিন্তু ওনার হায়াতে জিন্দিগি 2টা কাজ বাড়াইছেন। 1 নম্বর হায়াতুস সাহাবা লেখছেন, আর হায়াতুস সাহাবা আরবিতে লেখছেন, তর্জমা তারপরে হয়েছে। হায়াতুস সাহাবার তালিম নিজেও দিতেন, যোগ্য উলামায়ে কেরাম দিতেন। আর 2 নম্বর মুনতাখাব হাদিসের কিতাব, এটা 6টা হিস্সা আছে। উনি হুকুম দেওয়া 6 জন আলিমের দ্বারা লেখাইছেন, আরবিতে, উর্দু না। আর লেখে উনি বলছেন যে এই 6টা হিস্সা ওলামা জিম্মাদার হাতে থাকুক, আপনারা মোতালা করবেন, উম্মতকে বুঝাইবেন। বাস এই পর্যন্ত। ওনার হায়াতে জিন্দিগির মুনতাখাব হাদিস এটা প্রিন্ট হয় নাই, প্রিন্ট ছাপানি হয়েছিল না, কলমের লেখা যাদের হাতে ছিল। কিন্তু বাবার আমলে যে 5 কামে, এই 5 কামে ছিল। উনি 1965 সালে মারা গেলেন। পরে সর্বসম্মতিক্রমে 1965 সালে মৌলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি এই দাওয়াত ও তাবলীগের জিম্মেদার হইলেন। উনি আগের 2 বুজুর্গের যে 5 কামে, এই 5 কামে চালাইছেন। 5 কামে চালাইছেন। হায়াতুস সাহাবার জন্য যোগ্য আলিম মুনতাখাব করতেন, যোগ্য আলিমে দাওয়াতের কাজ করতেন, হায়াতুস সাহাবার তালিম দিতেন। আর মুনতাখাব হাদিস কিতাবটা, এটা এই 6টা অংশ আরবিতে আছে, কলমের নুসখা, কলমের লেখা, এটা ছাপা হয় না, প্রিন্ট হয় নাই। এভাবে জিন্দিগি চলল। 30 বছর কাল উনি দাওয়াতের কাজ করলেন। তা আগে ছিল আপনার 18 বছর, ছেলের আমলে 22 বছর, এই হলো 40 বছর। ইনামুল হাসান রহমতুল্লাহ কালে হলো 30 বছর। এই 70 বছর কাল এভাবে গেল, কোনো ফিতনা নাই। এরপরে কাজ যখন বেশি বাড়িয়া গেল, তখন সর্বসম্মতিক্রমে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বপ্ন আছে, এটার ভিত্তিতে আপনারা এই মশওয়ারার জামাত কায়েম করলেন। 1993 সালে মশওয়ারার জামাত কায়েম করলেন। যেহেতু কাজ বহুত বাইরে গেছে, প্রায় 200 রাষ্ট্রতে দাওয়াত তাবলীগের কাজ চলতেছে, একটা ব্রেনে পরিচালনা করা অসম্ভব। কাজেই মশওয়ারার জামাত গঠন করলেন 1993 সালে। আর এই মশওয়ারার জামাত বিভিন্ন শহরে, বিভিন্ন স্টেটে করলেন। আর একটা সম্ভবত বিশ্বর মধ্যে দাওয়াতের কাজ চালাবার জন্য আরেকটা জামাত গঠন করলেন। এর নাম হলো আলমী শুরা। আলম মানে পৃথিবী, শুরা মানে পরামর্শ। এই জামাতে মশওয়ারা আর পরামর্শ করে পৃথিবীতে দাওয়াতের কাজ চালাইবে। 10 জন সাথী ছিলেন, 5 জন ভারতের, 3 জন পাকিস্তানের, আর 2 জন বাংলাদেশের। ভারতের 5 জনের ভিতরে মৌলানা সাদ সাহেব একজন। 1995 সালে মৌলানা ইনামুল হাসান সাহেবের ইন্তেকাল যখন হয়ে গেল, এই 10 জন আবার মশওয়ারাতে বসলেন। কাজ তো আরো বাড়িয়ে গেছে, এখন 10 জন আমরা পারি না, মশওয়ারা ক্রমে আরো 3 জন বাড়াইলেন। এই 13 জনীয় শুরার জামাত 1993 সালে শুরার জামাত আরম্ভ হয়ে গেল। এই শুরার জামাতে 3টা ফয়সালা করছে। 1 নম্বর ফয়সালা হইল, দিল্লি নিজামুদ্দিন মরকজের 4 বেড়ার ভিতরে কেউ পীর মুরিদি করতে পারবে না, এখানে তবলিগে চলবে। আর পীর মুরিদি যার এলাকার বুজুর্গের সঙ্গে সম্পর্ক করেন, ওইখানে মুরিদ হইবেন, এইখানে না। কেন? আর নিজামুদ্দিন মরকজ এনারা সবই তো পীর না, সবই মুরিদ করার, যদি করানি ধরেন তবলিগের ব্যাঘাত জন্মে। যদি এখানে তবলিগে চলবে, আর যাদের এলাকার বুজুর্গ হাতে মুরিদ হবে।
সর্বসম্মত সিদ্ধান্ত। প্রত্যেকটা ডকুমেন্টসের রেফারেন্সে সফা সফা পৃষ্ঠা পৃষ্ঠা এগুলো বয়ান আছে, গাড়ির মধ্যে বহুত কিতাব আছে আমাদের। 2 নম্বর ফয়সালা হইল যে আজকে থেকে যতদিন নিজামুদ্দিন মরকজ থাকবে এককভাবে আর কেহ বিশ্ব আমির হইতে পারবে না। এখন এই জামাতে মশওয়ারা করিয়া কাজ পরিচালনা করবে এককভাবে, স্থায়ীভাবে, আর একজন নেতৃত্বের কাজ চলবে না। এটার মধ্যে এই 13 জনের আপনার প্রস্তাব এবং আজাইব। 3 নম্বর, আমাদের দাওয়াত ও তবলীগের কাজের 2 কিতাব হলো নিসাব, ফাজাইল আমাল আর মুসলমানों की मौजूदा पस्ते का वाहिद इलाज। এই 2 কিতাবে থাকবে আমাদের নিসাব। হায়াতুস সাহাবা, এখানে তো মরকজের মধ্যে সপ্তাহ বা মাসে একবার আপনার ইজতেমায়ে তালিম হয়, আর রোজানা ইজতেমায়ে তালিম 2 কিতাবের হবে। আর কোনো কিতাবের ইজতেমায়ে তালিম হবে না, না বুখারী শরীফ, না মুসলিম শরীফ, না মিশকাত শরীফ, না মুনতাখা হাদিস, কোনো কিতাবের তালিম হবে না। এটার মধ্যে সর্বসম্মত করে 13 জন মশওয়ারা করলেন, মানে 13 জনের ভিতরে একজন। 2 বাস হয়ে গেল। 2000 সনে মৌলানা সাদ সাহেবে হুকুম দিলেন যে মুনতাখা হাদিসের 6টা হিস্সা প্রত্যেকটা তর্জমা করো। 6 জনের দায়িত্ব দিছে। 6 আলিমে তর্জমা করলেন। এখন বললেন দেখুন এটা প্রিন্ট করতে লাগে, ছাপাইতে লাগে। বলে ছাপাইব কার নামে? আমরা তো অনুবাদক 6 জন, বলে কারো নাম দেওয়া যাবে না, আমার নাম দাও। এই জন্য ওনার নামে যে তালিব লেখা আছে মৌলানা সাদ সাহেব, কিন্তু ওই কিতাবে লিখছে যে উনি একটা লাইনও তর্জমা করছেন না, এক হাদিস না, একটা লাইন তর্জমা করছেন। ওনার অর্ডারে করা হয়েছে। যারা মুআল্লিফিন অনুবাদক তাদের কারো নাম নাই, ওনার নামে নামাকরণ হয়েছে, কিতাবও লেখা আছে। কোন কিতাব? মুসলমাनों की हजरत जी सालिस की वफात और फितनों की बरसात, किताबेर नाम हजरत जी सालिस की वफात और फितनों की बरसात, किताबेर नाम। ওটা তফসিল লেখা আছে। হয়ে গেল। তর্জমা হওয়ার পর বললেন নিসাবের মধ্যে দাখিল করো, আর এই তালিম শুরু হয়ে গেল। বর্তমান 2 কিতাবের মধ্যে বেশি তালিম হয় আপনার মুনতাখা হাদিসের তালিম বেশি হয়। যাই হোক, এই শর্ত একটা ভঙ্গ হইল। 2007 সন থেকে উনি মুরিদ করেন শুরু করছেন। যখন আপনার মুনতাখা হাদিসের তর্জমা করে দাখিল নিসাব করে, ওই সময় ওই মরকজের জিম্মাদার উস্তাদগণে ভিতরে ভিতরে যাতে আম জনগণে গম না পায় খুব ওনারা প্রেশার দিচ্ছেন। আপনি শর্ত ভঙ্গ করছেন, প্রস্তাব আমাদের লওয়া ছিল, আজাইম আমাদের লওয়া ছিল, মশওয়ারা ভঙ্গ করে তো ফিতনা ভবিষ্যতে, কারো কথা মানছেন না। 2007 সন থেকে অবাধে মুরিদ করেন শুরু করছেন। এই সময় জবরদস্ত ওনাকে বাধা দেওয়া হয়েছে, কারো বাধা উনি ক্যারেপ করেন নাই, করতে আছেন আজকের দিন পর্যন্ত। এরপরে 2014 সন পর্যন্ত উনি সুরার মধ্যে কাজ করেন। 93 থেকে 14 সন হলে 21 বছর হয়। 21 বছর পর্যন্ত উনি আমির বিহীন, তার এককভাবে আমির তো হয় না, উনি সুরার মাধ্যমে কাজ করছেন। 2015 সালে উনি বিশ্ব আমির দাবি দিয়েছেন। কেন? এর আগে যত বুজুর্গানের দিন ওনারা টক্কর লইবার মতো ওনারা জীবিত ছিলেন। যদি এমারতের আওয়াজ উঠান যদি, তো উনি কিন্তু দ্বিতীয় স্তরের মানুষ, প্রথম স্তরের মানুষ কয়েকজনই ছিল, সমস্ত বিশ্বের মানুষ ওনাকে আমির মানবে। এই জন্য ওনার স্তরের বা ওনার থেকে বড় যারা ছিল জব ইন্তেকাল হয়ে গেল, এখন যারা আছেন ওনারা ওনার মতো ওনার থেকে একটু স্তরে কম, এখন আওয়াজ উঠাইলে ওনাকে মানুষ আমির মানবে, এই অপেক্ষা উনি রইলেন। আর 2014 সনে মৌলানা জুবাইরুল হাসান রহমতুল্লাহ ইন্তেকালের পরে 2015 সালে উনি সুরা বর্জন করলেন। সুরা বর্জন করে বলছেন, मैं अमीर हूँ, खुदा की कसम मैं अमीर हूँ, मुझे कोई ना माने तो जहन्नम में जाए। खुदा की कसम मैं अमीर हूँ, मुझे कोई ना माने तो जहन्नम में जाए। এই ফয়সালা যখন উদয় দিলেন, এই তখন বুজুর্গ ওপেন হয়ে গেলেন। ওপেন ভাবে আর খুল্লুম খুল্লুমকে বাধা বিঘ্ন দেওয়া শুরু করলেন। শেষ 2016 সালে বাদ নামাজে মাগরিব রমজান মাসে ধামাকা পিটনি হয়ে গেল। যাও দরাবায়াদুর দরবান শদীদান খফীফান তুমি শদীদান, জবরদস্ত ধামাকা মারপিট হয়ে গেল। ওনাকে যারা মানে রইল মরকজে, যার নাম আলে সব বিতাড়িত হইল।
এই আরম্ভ হয়ে গেল মার্কাজের অবস্থা। এরপরে এখন দিল্লির বুজুর্গানে দিন মৌলানা শাহ সাহেবের উস্তাদ মৌলানা ইয়াকুব সাহেব, যার কাছে উনি বুখারী শরীফ পড়ছেন আউয়াল হিস্সা, মৌলানা ইব্রাহিম দেওলা সাহেব বর্তমানে জীবিত, ওনার কাছে বুখারী জিলদে সানি পড়ছেন। আরো উস্তাদগণ ওনারা বলেন, বেটা তুমি তো ভুল করছো। বলে কি ভুল করলাম? তুমি 6টা ভুল করছো দাওয়াতের কাজের মধ্যে। 3টা না জায়েজের ভুল আর 3টা রুচির ভুল। রুচি মানে করলে ভালো হয়, না করলে নাই। কিরকম? যে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জামানাত 2.5 ঘন্টা মেহনত ছিল, তুমি লাগাইছো এখন দাওয়াত ইলম ইস্তেকবাল, 2.5 ঘন্টা মেহনত বন্ধ করছো। এটা হলো রুচির ভুল। যদি তুমি মৌলানা ইলিয়াস সাহেবের তবলিগ করো, উনার নীতি করো যদি, আর নিজামুদ্দিন মরকজের নীতি, তো তুমি 2.5 ঘন্টা মেহনত করো, দাওয়াত ইলম ইস্তেকবাল বন্ধ করো। এটা তোমার আবিষ্কার। আর এটা হলো মৌলানা ইলিয়াস সাহেবের ইলহামি হতে ইলহাম আর তোমার আবিষ্কার বেশ কম আছে। যদি নিজামুদ্দিন মরকজে তবলিগ করো যদি, দাওয়াত তালিম ইস্তেকবাল বন্ধ করো। আর তো নিজেদের ব্যক্তিগত যদি তবলিগ, তা আমাদের কিছু কইবার নাই। নিজামুদ্দিন মরকজ তবলিগ বললেও না। নিজামুদ্দিন মরকজ 3 বুজুর্গের ফিকিরের নাম। 2 নম্বর যে দাওয়াত তালিম, 2 নম্বর হলো শুধুমাত্র ফাজাইল আমালের তালিম হবে। তুমি এখন তালিম লাগাইছো মুনতাখাব হাদিসের এই তালিম লাগাইছো। গত যে নিজামুদ্দিন মরকজে তুমি তবলিগ করো, তে মৌলানা ইউসুফ রহমতুল্লাহ লিখিত হয়ে গেছেন যে শুধুমাত্র এই ফাজাইল আমালের তালিম হবে, মুসলমানों की मौजूदा पस्ते के वाहिद तालीम হবে, এটা তুমি বন্ধ করো। আর যদি তোমার ব্যক্তিগত যদি তবলিগ, তা আমাদের কিছু বলবার না। নিজামুদ্দিন তবলিগ বলতে পারে না, আমার ব্যক্তিগত তবলিগ বলো। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ জামানাত বাহিরে জমাত পারেলে, বেরুন জমাত পারেলে 4 মাসের লোকে পাঠাইতেন। ভাই 4 মাসের জন্য। এখন তুমি লাগাইতে 5 মাসের। যদি নিজামুদ্দিন মরকজে তবলিগ করো যদি, তো তুমি 4 মাসের জন্য পাঠো, 5 মাস কেন? আর যদি তোমার ব্যক্তিগত তবলিগ হয় যদি, তো নিজামুদ্দিন মরকজের তবলিগ উচ্চারণটা করো না, আমার ব্যক্তিগত তবলিগ। এই 3টা হইলো আগের কাজের বর্তমান কাজের ডিফারেন্স। কিন্তু এটা হালাল হারাম জায়েজ না জায়েজ না, এটা হলো আপনার যৌক আর রুচির কথা। হয়তো এই 3টার করলে হয়তো ফায়দা বেশি হবে, আর নতুনটা হয়তো ফায়দা কম হবে, কিন্তু না জায়েজ না। কিন্তু পরের 3টা যেটা ডিফারেন্স, এই 3টা না জায়েজের ইখতিলাফ। এটা হইল মশওয়ারা করা 3 বুজুর্গের মতে, কোরআন হাদিস মতে সুন্নত। মশওয়ারা করলে অত্যন্ত ফায়দা, সওয়াব। কিন্তু যে মশওয়ারা কেহ না করলে চলে যায় যদি, তে কোনো পাপ নাই, সওয়াব থেকে বঞ্চিত। মৌলানা সাদ সাহেব বলেন, মশওয়ারা করা এটা ফরজ আমল। নামাজের জন্য আজান দিলে যেভাবে চতুর্দিকে মানুষ দৌড়ে আসে মসজিদে, এইভাবে মশওয়ারা অমুক জায়গাত হবে, আওয়াজ শোনার পরে যাওয়া তার জন্য ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। যদি মশওয়ারা থেকে কেউ চলে গেল, সম্পূর্ণভাবে মশওয়ারা যোগদান করলো না, যুদ্ধের ময়দান থেকে পালাইয়া গেলে যেমন পাপ হয় এমন পাপ হয় এই মশওয়ারা বর্জনকারী ব্যক্তি। তাওয়াল্লি ইয়াউম আয-যাহফ, ওলামায়ে জানেন, তাওয়াল্লি ইয়াউম আয-যাহফ গুনাহে কবিরা। বলছেন যদি মশওয়ারা মৌলানা ইলিয়াস সাহেবের নীতির কাজ করো যদি, আর নিজামুদ্দিন মরকজের নীতির, তো এই 3 বুজুর্গের মতে মশওয়ারা করা কেবল সুন্নত, করলে বহুত সব, না করলে পাপ নাই। আর তোমার কাছে করলে সব, না করলে কবিরা গুনাহ। এই এখন মশওয়ারা তোমার মতো ফরজ আমল। শরীয়তে বলছে ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। শাবির এ সিগায়ে আমর। সমস্ত উলামায়ে কেরাম বলেন এই সিগায়ে আমর এই জায়গার মধ্যে উজুবের লাগি না, একমাত্র সুন্নত আর মুস্তাহাবের লাগি। তো জামি' মুফাসসিরিনের মতে এটা মুস্তাহাব আর সুন্নত, আর মৌলানা সাদ সাহেবের মতে এটা ওয়াজিব। এটা ওয়াজিব। এখন শরীয়তের সীমা হইল সুন্নত, আর উনি বলছেন ওয়াজিব। সীমার থেকে আগে গেছে না পিছনে আইছে? আগে গেছে। সীমার থেকে যে আগে যায় তাজাউদ আনিল হাদ, এটা হলো গুলু। আর গুলু শরীয়তের মধ্যে না জায়েজ। রাসূল পাক বলেন ইয়াকুল গুলু ফিদ দ্বীন, সাবধান, গুলু করিও না, অতিরঞ্জিত করিও না।
গুলু ফিদ্দিন, ফাইন্না মান কানা ক্বাবলাকুম আহলাকুম আল গুলু ফিদ্দিন। আগেকার মুসলমান শরীয়ত থেকে অতিরঞ্জিত করার কারণে আর বাড়িয়ে যাওয়ার কারণে এরা হালাকার পথ হয়ে গেল। এই জন্য মৌলানা সাদ সাহেবের এই কাজের মধ্যে গুলু পাওয়া যায় আর গুলুটা না জায়েজ। এই যে না জায়েজের ইখতিলাফ হইল। 5 নম্বর ডিফারেন্স বা পার্থক্য দুই কাজের মধ্যে, বুজুর্গানে দিল্লির বুজুর্গানে দিনে বলছেন ওনার উস্তাদ গানে, বেটা তুমি যে দাওয়াত আর তালিম, দাওয়াত তুমি নির্দিষ্ট করে ফেলছ। দাওয়াত কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত আল্লাহর যত হুকুম হাকাম, যত আমলের দ্বারা উম্মত পর্যন্ত পৌঁছান সবটি দাওয়াতে তাবলীগ বলা হয়। যেমন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছেন, আজান দেয়া দাওয়াতের হক আদায় করছেন। নবীজি ইমামত করছেন, আসহাবে সুফফারে পড়াইছেন, এইভাবে ওয়াজ ও নসিহত করছেন, এভাবে তাজকিয়া নফসের এতেকাফের মেহনত করছেন, যুদ্ধের ময়দানেও গেছেন, এইভাবেই তসনিফ ও তালিফ করবার নবীজি হুকুম দিয়েছেন। আর এইভাবে এক এক মুসলমানের এক এক কাফিরের ঘরে হাঁটিয়ে হাঁটিয়ে দাওয়াত পেশ করছেন। সবটি দাওয়াত বলা হয়। লিহাজা মাদ্রাসা পড়ানি দাওয়াত, জমিয়তুল উলামার মেহনত দাওয়াতের মধ্যে পড়ে, নদওয়াত ও তামিরের মেহনত দাওয়াতের মধ্যে পড়ে, সবাহি মক্তবের মেহনত দাওয়াতের মধ্যে পড়ে, দ্বীনি তালিম বোর্ডের মেহনত দাওয়াতের, সবটি দাওয়াত বলা হয়। মৌলানা সাদ সাহেব বলেন না না না, দাওয়াতের মধ্যে দুই কাজ হইতে হয়। এই দুই কাজের নাম দাওয়াত। 1 নম্বর হলো খুরুজ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাহির হইতে লাগবে। 2 নম্বর এক এক মুসলমান ঘরে গিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে দাওয়াত দিতে লাগবে। খুরুজ করো আর পয়দল গিয়া দাওয়াত দাও, এটার নাম দাওয়াত। এছাড়া দুনিয়ার যত ডিপার্টমেন্ট আছে শরীয়তের, ইসলাম ধর্মের, এগুলি দিনের কাজ সব পাওয়া যাবে, কিন্তু দাওয়াতের দায়িত্ব আদায় হবে না। উনি বলতেছেন এইটাই দাওয়াত, এইটারই দিনের কাম ক, আর বাকি যত ধর্মের কাম আছে এটা ওনার চিন্তাধারা আমাদের দাওয়াতের মধ্যে পড়ে না। এই লাগছে সারা পৃথিবীর উম্মতের লোক ওনার ইখতিলাফ। ওনার মতে এইটাই দাওয়াত, একমাত্র ইলিয়াস সাহেবের তাবলীগ এইটাই দাওয়াত। আর দেওবন্দে বলে এইটাও দাওয়াত, এইটাও দাওয়াত, ভাষার ব্যাস কম, এইটাই দাওয়াত, বাকি একটাও না। আর দেওবন্দে সবগুলি দাওয়াত, এইটাও দাওয়াত, ওইগুলো দাওয়াত, এইটাও দাওয়াত, ভাষা ব্যাস কম হয়েছে না নাই? তো ওনার চিন্তাধারা মতে এইটাই দাওয়াত। বলছেন যে উম্মতের জাহান্নাম থেকে বাঁচাবার একমাত্র রাস্তা এই বর্তমান ইলিয়াসী তবলিগ। এই তবলিগ বাদে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার বিকল্প কিছুই নেই। বলছে মোতাবাদিল, মোতাবাদিল নেই, আমাদের ভাষা বলে বিকল্প। এই তবলিগ বাদে আর কোন রাস্তা নাই উম্মতের বাঁচাবার জাহান্নাম থেকে। ওনার চিন্তাধারা এটা। তো ওনার উস্তাদগণে এই 5 নম্বর প্রশ্ন করলেন যে 3 বুজুর্গের মতে এই দিনের সমস্ত শাখা উম্মতের জাহান্নাম থেকে বাঁচাবার রাস্তা এইটাও রাস্তা। তুমি বলতেছো এইটাই রাস্তা, বাকি একটাও না। গতিকে তুমি যদি সত্যিকার মানে ইলিয়াস সাহেবের হুসুল মোতাবিক দাওয়াতের কাজ করো আর নিজামুদ্দিন মরকজের মতো ওনাদের চিন্তাধারা তোমার চিন্তাধারা করো, এখন এইটাই দাওয়াত, বাকিটা দাওয়াত না। উনি যে কইলেন এটার মধ্যে এখন আপনার এটার মধ্যে বেদাত ঢুকছে। বেদাত বলা হয় খায়রুল কুরুনের পরে যে আমলটা মুসলমানে আবিষ্কার করে সওয়াবের নিয়তে, এর নাম বেদাত। গতিকে আল্লাহর নবী থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত পৃথিবীর কোনো আলিমে দাওয়াতের নির্দিষ্ট কোনো আমল বাতলাইছেন না। এইটাও দাওয়াত, এইটাও দাওয়াত, এইভাবে বলেন যে অমুকটাই দাওয়াত, এইটাই দাওয়াত, এমন নির্দিষ্ট কেউ করছে না, একমাত্র তুমি করছো, আর এর নাম বেদাত। এটা নামে বেদাত। আর কুল বেদাতুন দালালাহ। গতিকে ওনার দাওয়াতের মধ্যে এক তো গুলু না জায়েজ পাওয়া গেছে, 2 নম্বর আপনার বেদাত পাওয়া গেছে। 6 নম্বর ডিফারেন্স যেটা না জায়েজের, এটা হলো তালিম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত মসজিদের ভিতরে বাহিরে কোরআনে কারিমের তালিম দেওয়া হয়েছে। তালিমের ময়দান নির্দিষ্ট ছিল নবীর জামানাত। মক্কি জিন্দিগি তো মসজিদে নেই, মসজিদে
হারম যদিও এরা ওদের কবজাত, কাফিরের কবজাত, ওদের 13 বছর তালিম কই দিয়েছেন নবীজি? নিশ্চয় মসজিদ বাইরে দিয়েছেন। মদিনা জিন্দিগি আসাবে সহ ছোট্ট মসজিদ, আর শেষকালের আফওয়াজা, জোক দরজা দলবদ্ধ হয়ে মানুষ ইসলাম কবুল করেন। কই দিয়েছেন তালিম? মসজিদ জায়গা নাই, মাদ্রাসা বানাইছেন, মসজিদের বাইরে দিয়েছেন। গতিকে মদনী জিন্দিগিত, মক্কি জিন্দিগিত মসজিদের ভিতরেও তালিম দিয়েছেন আর মসজিদের বাইরে তালিম দিয়েছেন। গতিকে সমস্ত পৃথিবীর তালিমের জায়গা, শুধুমাত্র পেশাব পায়খানা অপবিত্র জায়গা বাদে। মৌলানা শাহ সাহেব বলেন না, মসজিদের 4 বেড়ার ভিতরে তালিম দেওয়া সুন্নত, আর মসজিদের বাহিরে তালিম দেওয়া খেলাফে সুন্নত। লিহাজা মসজিদের বাহিরে যত ঘর বানাইয়া, বিল্ডিং বানাইয়া, কয়েকতলা বানিয়ে ওলামায়ে কেরাম দ্বীনের তালিম দিতেছেন, সব সুন্নতের খেলাফ করতেছেন। আর এটা বিশ্ব ওলামার বিশ্ব ভুল, বিশ্ব ওলামার বিশ্বব্যাপী ভুল। উনি আহ্বান জানাইছেন ওলামায়ে কেরাম আল্লাহ নবীর জামানার মতো মসজিদ তালিম দাও। এখন এই দিল্লির মরকজের বুজুর্গরা বললেন যে নবীজির জমানাতে আজকের দিন পর্যন্ত আর 3 বুজুর্গের মতে মসজিদ ভিতরে বাহিরে তালিম দিতে লাগে, তুমি মসজিদ ভিতরে করছো। এখন কিন্তু আমাদের শরীয়ত ছিল বহল সাগরের মতো, উনি সীমিত করছে কুয়ার মতো। কুয়ার মতো করছে না নাই? 4 বেড়ার ভিতরে কুয়ার মতো। এখন শরীয়তের মধ্যে তাহরিফ মানে পরিবর্তন হয়েছে না নাই? হয়েছে। আরে বাবা, ছিল তো সাগর, সমস্ত পৃথিবী ছিল তালিমের জায়গা, উনি মসজিদের 4 বেড়ার ভিতরটা সীমিত করছেন। শরীয়ত বদলিছে না নাই? বদলিছে। এর নাম হলো তাহরিফে দিন, আর তাহরিফে দিন নাজায়েজ হারাম। গতিকে ওনার দাওয়াতের মধ্যে 3টা নাজায়েজ ঢুকছে। 1 নম্বর গুলু মশওয়ারের ভিতরে, সীমা থেকে অতিরিক্ত। 2 নম্বর দাওয়াতের একটা কাম নির্দিষ্ট করছেন, বাকি সব ডিলিট করে দিলেন, এ বেদাত ঢুকছে। আর 3 নম্বর তালিম রে এক মসজিদের ভিতরে সীমিত করছেন আর সারা জগৎরে বয়কট করে দিলেন। তাহরিফে শরীয়ত, শরীয়তের পরিবর্তন। ওলামায়ে কেরাম কথা বুঝছেন তো? কিছু ইলমি কথা, গুলুফি দ্বীন, তাহরিফে দ্বীন, এইভাবেই আপনার খায়রুল কুরুনের পরে এক নতুনত্ব আবিষ্কার করলেন, বেদাত ঢুকছে। গতিকে দিল্লির বুজুর্গ, ওনার উস্তাদরা পিঠে হাত দিলেন, বাবা তুমি ভুল করছো, তুমি এগুলি সারো, আর আগের বুজুর্গের মতো আসো। মানলেন না কথা। উনি কইতে আছেন, মারতে আছেন। শেষ পর্যন্ত মারামারি পিটাপিটি হইল। বিশ্ব আমের দাবি দিলেন। দাবি দেওয়ার পরে আপনারা এখন বয়ান করা শুরু করলেন। আপনারা জানেন যে 6 উসুলের ভিতরে থেকে কথা বলতে লাগে, বাহিরে না। উনি কিন্তু দিল্লি নিজামুল মরকজটা বানাইছেন দারুল ইফতা, অথচ নিজে উনি মুফতি না, ওনার শিলমোহর নাই। কাশিফুল মাদ্রাসা আমি বহুতবার গেছি, 17 বার গেছি মাদ্রাসা, 17 বার গেছি। একটা কথা মনে রাখবেন, সত্য কথা প্রকাশ করতেছি, কওমি মাদ্রাসার ওলামা যে পুখতা হয়, সিনিয়র মাদ্রাসার ওলামা তো পুখতা হয় না। এটা সত্য কথা। কিন্তু কেন? এরা একতরফা মেহনত করে, আর সিনিয়র মৌলবীরা 2 তরফা মেহনত করে। 2 তরফা মেহনত করে, না হয় আরবিতে পারগত, না হয় ইংলিশে পারগত, বাস খালি জানে তাই ডিগ্রি লা। কারণ মেহনত 2টা হইলেই মানুষ কমজোর হয়। এই তবলিগি নিজামুদ্দিন মরকজে একটা মাদ্রাসা আজকেও আছে, এখানে বেশিরভাগ ছাত্রের মিজাজবানি হয় দাওয়াতের মেহনতের উপরে, আর জেনে তেনে সিনিয়র মাদ্রাসা 10 একটা করে মোটামুটি। গতিকে নিজামুদ্দিন মরকজ যারা পড়ে পুখতালিম হইতে পারে না, এই জন্য এরা বেশি মেহনত তবলিগ আর কম মেহনত দর্শক তদরিস। মৌলানা শাহ সাহেবের আলিফ বাদ থেকে বুখারি পর্যন্ত নিজামুদ্দিন মরকজি, অন্য কোনো বড় মাদ্রাসার বাড়িতে তনি তাহসিল ইলম হুসুল ইলম পারা দিচ্ছেন, পাওয়া যাচ্ছে না। এই জন্য ওনার অত্যন্ত কমজোর, যার কারণে উনি বহুত কিতাব মোতালাই করছে না, জানিয়ে না, দেখছি না, শুনছি না, যার কারণে বিভিন্ন বক্তব্য। তার মধ্যে উনি আমির তবলিগ হওয়ার পরে এক বক্তব্য দিলেন যে নামাজের ভিতরে যে অংশটা মানুষে পড়ে, যে সূরা পড়ে, এটা অর্থ জানা তার লাগে ওয়াজিব। অর্থ না জানিয়া পড়লে তর্কে ওয়াজিবের গুনাহ হয়।
ওলামায়ে কেরাম আপনি কত দেখি তর্কে ফরজ তর্কে ওয়াজিবের গুনাহ সগীরা না কবিরা, সগীরা না কবিরা, কবিরা গুনাহ। উনি আজকে দিন ফতোয়াতে অটুট। এখন এখন হানফি, হাম্বলি, মালিকি, শাফি চারটা মাযহাব। আগে আমি তবলিগ সম্পর্কে বলছিলাম, তবলিগ সম্পর্কে কথা, তখন আইতাছে এখন ফতোয়ার কথা। শরীয়তের মধ্যে কি করছেন? তবলিগে কেমন ভালো করছেন, কিছু ভালো করছেন, খারাপ করছেন, যথেষ্ট খারাপ করছেন। 50% উনার থেকে লাগাইছেন, 50% আপনার নিজামুদ্দিন মরকজ 3 বুজুর্গের মিক্স হয়ে গেছে কাম। এখন মিক্স হয়ে গেছে, পিওর কাম রয়েছে না। 3 উসুল তো নিজে বার করছেন, আর আর 3টার বদলাইছেন। 6টা উসুল উনার তরফ থেকেই, 3টা না জায়েজের উসুল আর 3টা রুচির উসুল। এই আর কিছু লইছেন বুজুর্গের দিনের। কাম পিওর না মিক্স হয়েছে? কথা বুঝে থাকে উত্তর দেন, পিওর না মিক্স? বলতে মৌলানা সাহেব আমরা সম্পূর্ণ মিক্স হয়ে গেছে। এটা ওনার উস্তাদরা ধরছে, বুজুর্গরা ধরছে। এক তো কাজের লগে এই ডিফারেন্স। এখন হইতেছে শরীয়তের লগে। উনি ফতোয়া দিলেন যে নামাজের ভিতরে যে মানুষ যে অংশটা পড়ে, আলহামদু, ইন্না আতানা, কুল হু আল্লাহ সূরা, যে সূরায় পড়ে, এটা অর্থ জানা ওয়াজিব। ওয়াজিব অর্থ না জানিয়া পড়লে বলছেন 1 পয়সার সব নাই, একটা নিকেও পাবে না, কোনো ফায়দা নেই। এছাড়া গুনাহগার হবে, ওয়াজিব সারা গুনাহ। কয়েকটা মন্তব্য করলেন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক এক হরফে কয় নেকি পায়? 10 নেকি পাওয়া যায়, অর্থ জানলেও না জানলেও। তো নবীজি বলেন সব পাওয়া যায়, উনি বলেন সব পাওয়া যায় না। টক্করটা কি আমরা লোক না নবীর লোকে? ডাইরেক্ট নবীর লোকে হয়ে গেছে টক্কর। এই হলো হাদিসের ওনার মশলা। এখন হানফি, হাম্বলি, শাফি, মালিকি এই 4 মযহব মতে, 4 মযহবের ইজমা, ইজমা হইল অর্থ জানলেও নামাজ হবে, না জানলেও নামাজ হবে। অর্থ জানলেও গুনাহ নাই, না জানলেও গুনাহ নাই। এটা ইজমাই ফয়সালা, ইজমাই উম্মতের ফয়সালা। কোরআন মানা যেভাবে জরুরি, হাদিস মানা যেভাবে জরুরি, ইজমাই উম্মত মানা ওইভাবে জরুরি। এটা আমাদের ইসলামের দলিল। বলতে উনি ইজমার মুখালিফত করছেন। 2 নম্বর, মিসাল के तौर पर উনি মিসাল के तौर पर এক ফতোয়া দিচ্ছেন, মসজিদ মাদ্রাসা বা দিন ধর্মের কাজ করিয়া বেতন লওয়া হারাম, না জায়েজ। আর এমন একটা মিসাল দিচ্ছেন, রেন্ডি আওরতে তার লজ্জাস্থান বিক্রি করে যে পয়সা কামাইলো, এই পয়সা চাইতে এই মৌলবীর পয়সা আরো খারাপ। এমন বেতনভোগী আলিমের আগে ওই রেন্ডি জান্নাতে যাবে, ওনার ভাষ্য। এখন ঠিক আছে, আজিমত আর রুখসত ওলামায়ে কেরাম ভালো করে জানেন। ওলামায়ে মুতাকাদ্দিমিনের মতে বেতন লওয়া একসময় কিলুকাল ছিল, আজিমতের আমল করতেন। কিন্তু ওলামায়ে মুতাআখিরিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন আর মুতাআখিরিন কারে কয়? 300 বছর পর্যন্ত ওলামায়ে মুতাকাদ্দিমিন, 300 বছর পরে ওলামায়ে মুতাআখিরিন। যে ওলামায়ে মুতাকাদ্দিমিনরা আজিমতের আমল করা শুরু করছেন বেতন না লওয়ার উপরে, সমস্ত ওলামারা যাদের ধান্দা করা শুরু করলেন, কেউ বিজনেস, কেউ জারাত, শাজাত, এগুলি দেখা যায় যথেষ্ট দিন ধরে জড়ফ আর কমজোরি পয়দা হয়ে গেছে। সেই যুগের ইমামে শাফি, ইমামে মুহাম্মদ, ইমামে জুফর, ইমামে করখি আদি করিয়া যে বর্তমান ফিকহি সেমিনার হইতেছে, অল ইন্ডিয়া ফিকহি সেমিনার, অল মানে পৃথিবী জোড়া ওলামায়ে মুতাআখিরিনের এক কনফারেন্স হয়েছিল, সম্মেলন হয়েছিল। এই সম্মেলনের মধ্যে সর্বসম্মত সিদ্ধান্ত হলো যে আজকে থেকে কিয়ামত পর্যন্ত ধর্ম বিনা দ্বিধা দুরস্ত আছে। আর ওইগুলি হাদিস সামনে রেখে করলেন। গতিকে ইজমাই উম্মত মানা ফরজ কিনা? ইজমাই ফয়সালা, আজকে থেকে 1200-1300 বছর আগের ফয়সালা, ইজমাই উম্মতের ফয়সালা দুরস্ত আছে দিনের হেফাজতের জন্য। উনি বলছেন সাফ না জায়েজ। ওনাকে জিজ্ঞাসা করা হইলো তো ওলামা চলবে কেমন করে? উনি রায় দিয়েছেন, 1 দুহর বিজনেস করো আর 1 দুহর ফ্রি সার্ভিস দাও। আজকে থেকে প্রায় 1300 বছর আগেই ফ্রি সার্ভিস দিতে পারছেন ওলামারা। এই সময় তাকওয়ার যুগ ছিল, পরহেজগারের যুগ। এই সময় দিন ডুবুডুব অবস্থা। আর এখন এই ফ্রি সার্ভিস দিবে কেউ? ভাই দিন ডুববে কিনা কোন? গতিকে ইজমাই উম্মতের ফয়সালা বেতন লওয়া দুরুস্ত আছে। আর এমন দুরুস্ত, চা খাওয়া যেমন দুরুস্ত, পানি পান করা যেমন দুরুস্ত, মাছ মাংস খাওয়া যেমন দুরুস্ত, মসজিদ মাদের খেদমত করে এই ফয়সালা এমনই দুরুস্ত।
আর এক হাদিস আছে যে বুখারী শরীফের হাদিসও আছে যে সবথেকে হকদার আর সবথেকে উপযুক্ত হইল এই মসজিদ মাদ্রাসার বেতনটা। এটা সবথেকে উপযুক্তি বরকতি। কেন? এটার দ্বারা দুইটা জিম্মাদের আদায় হইতেছে। একজন আলিমে ইমামতি করে, ইসলামের ঝান্ডা ঠিক রাখছে না নাই, এই ডিপার্টমেন্টের সবারা এই আলিমে জিন্দা রাখছে। 2 নম্বর হলো এই পয়সা দেয়া, তার উপরে কয়েকটা দায়িত্ব, নিজে হালাল খাওয়া তার উপরে দায়িত্ব, বিবিরে ভরণ পোষণ করা তার দায়িত্ব, তার আওলাদের ভরণ পোষণ করা দায়িত্ব। এই কয়েকটা দায়িত্ব আদায় করতেছে পয়সা দেয়া। গতিকে এই পয়সার দ্বারা একটা আল্লাহ দিন জিন্দা হইতেছে, নিজের পেট হালাল, পেটের মধ্যে হালাল খাদ্য পড়তেছে, বিবির পেটে হালাল খাদ্য পড়তেছে, আওলাদের ক্ষেত্রে হালাল পড়তেছে। তো এটা তার সবচেয়ে উৎকৃষ্ট একটা পয়সা আর উৎকৃষ্ট খোরাক। উনি বলছে হারাম। এখানে ইজমায়ে উম্মতের মুখালিফত করছে। ঠিক তেমনি ভাবে মিসালকে তোর এই যে মোবাইল আমাদের সামনে, অ্যান্ড্রয়েড মোবাইল পকেটে নিয়ে নামাজ হবে না, হবে না, হবে না। মুফতি আলিম মুহাদ্দিস বলে যে নামাজ হবে, এটা গাধা গাধা গাধা, ওলামে সো ওনার ফতোয়া। মোবাইলে কোরআন পড়া হারাম হারাম হারাম। এমন যেমন এই যে কাপের মধ্যে আমরা চা খাই, এই কাপে কেউ পেশাব করলো, পেশাবটা ফেলে দিয়ে আবার এই কাপে চা খাইলো। এই পেশাবের পাত্র চা খাওয়া, দুধ খাওয়া, শরবত খাওয়া যেমন গৃহিণী অপছন্দ, হারাম না যায়, এইভাবেই দরমহা মোবাইলে কোরআন তেলাওয়াত করা হারাম না যায়। এখন প্রশ্ন হইল, বর্তমান জগতের ওলামার ইজমা কি? ইজমায়ে উলামা, তাম জগতের ওলামা, ইজমায়ে উলামা হরমান শরীফান সহ, হরমান শরীফ আমরা হাতে আরো বড় বড় দামি দামি মোবাইল, সারা পৃথিবীর নেট ওনার লগে কানেকশন, বলে দুরুস্ত আছে আর 1000 বার দুরুস্ত, কোনো সন্দেহ নাই। তাম জগতের ওলামার ইজমা, মোবাইল দুরুস্ত আছে, কিন্তু অন কন্ডিশন। কি কন্ডিশন? সাইলেন্ট করো, নামাজের টাইমে অফ করো, যাতে তোমার প্রতিবেশী মুসলিক পরিশান না হয় তোমার রিংটোনের দ্বারা। এই শর্ত লাগাই দেন, ঠিক আছে? এইভাবে আমার ভাই 83 নবীদের ভুল, হযরত মুসা নবীর ভুল, হযরতে হারুন নবীর ভুল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল, হযরতে ইউনুস নবীর ভুল, হযরতে ইউসুফ নবীর ভুল, জাকারিয়া নবীর ভুল, হযরত সুলাইমান নবীর, 7 জন নবীর নাম ধরিয়ে ধরিয়া উনি নবীদের সমালোচনা করছেন। এখন যদি কেউ সমালোচনা ইচ্ছা করে তো ডাইরেক্ট কাফির, কোনো সন্দেহ নেই, বেলা শাক করায় নবীর সমালোচনা দোষ আয় কেউ যদি ইচ্ছা করে ধরে, ডাইরেক্ট কাফির, আবু জাহেলের মতো। আর যদি অজানিত করে, যদি ভুলবশত, কমসে কম তো ফাসিক গুমরা, কমসে কম তো গুমরা, কাফির না হইলেও সত্য রাস্তা হারাই ফেলছে, ভুল রাস্তা চলছে, সত্য রাস্তা হারাই ফেলছে। এই হিসাবে ঠিক তেমনি ভাবেই আপনার এই 1400 বছরের কোনো মাসলা ইজমার খেলাফ, কোনো সময় দারুল উলুম দেওবন্দ আজকে 158 বছর, 160 বছরের হাজারো লাখো যা আমরা বুজুর্গানের দিন, ওনাদের নজরিয়া চিন্তাধারা তার মুখালিফ। কোনো সময় এই তবলিগের 3 জিম্মেদারের মুখালিফ। তো ওনার মধ্যে 3 কিসিমের মুখালিফত পাওয়া যায়, সমস্ত 4 মজর উম্মতের মুখালিফত। কোন সময় দেওবন্দি, প্রায় 250 বছর দেওবন্দি আকাবিরের চিন্তাধারার মুখালিফত পাওয়া যায়, কোন সময় তবলিগি লাইনে 3 বুজুর্গের মুখালিফত পাওয়া যায়। এই হিসাবে উনি জমহুর আহলু সুন্নতল রাস্তা, সুন্নতল জামাতের সহি রাস্তা থেকে উনি যথেষ্ট সরিয়ে গেছেন। এরপরে ওনাকে বোঝানো শুরু করলো। সর্বপ্রথম ওনার উস্তাদরা কেউ পিঠে ধরে বুঝাইছে, কেউ হাতে ধরে বুঝাইছে, কারো বুঝলইছে না। ওনার বর্তমানে জীবিত উস্তাদ হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব দামাত বারাকাতুম, ওনার কাছে মুখারি সানিয়ে পড়ছে, বলছে বেটা তুমি এটি ভুল করছো, তুমি তওবা করো, শুদ্ধ রাস্তা ঢুকো। কথা মানছে না, আরো বহুতে বুঝাইছে। অবশেষে রমজান মাসে এতেকাফে ছিলেন হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব। উনি মাওলানা সাদ সাহেবের শ্বশুর সাহারান মাদ্রাসার নাজিমে তালিমাত মাওলানা সালমান সাহেবকে নিয়ে এই মারপিটের পরে নিজামুদ্দিন আসলেন। একটা রুমে বসলেন, মাওলানা সাদ সাহেব আর 2 পুত্র, 3 জন, আর ওনার শ্বশুর 4 জন, আরশাদ মাদানী সাহেব 5 জন। বলে क्या हो गया आपके मरकज में? বলে হুজুর এই কথা। বুজুর্গরা দোষ দিলেন, বলে একটা উত্তর দেন যে এই যে আহমদ লাহ সাহেব আপনার দাদার আমলে ছিলেন? বলে হ্যাঁ। এই নাম হাসান সাহেবের? যে হ্যাঁ। আপনার যেমন এক করবে? হ্যাঁ।
তো উনি এই ৬০-৬৫ বছর ধরে উনি থাকেন, দোষ নাই, তখন আপনার কালো দোষী হয়ে গেছে। ইব্রাহিম দেউলা সব আপনার দাদার আমলের মানুষ, ৪৫-৫০ বছর ধরে মরকজ থাকেন, দোষ নাই, এখন আপনার আমলে দোষ হয়ে গেছে, এটার উত্তর নেই। বলে মৌলানা সাদ मैं एक मशवरा देता हूँ, एक जीना नीचे आओ, সব শেষ হয়ে যাবো। জিনা মানে সিঁড়ি, এক সিঁড়ি নিচে নামো। যে সুরাত তুমি ২১ বছর কাম করছো, এই সুরাত দুঃখ। তুমি যদি বেলেগ হয়ে যাও, আলাদা হয়ে যাও, তোমার দুই টুকরা হবে, পৃথিবীতে দুই টুকরা। বাপ বেটা ফসাদ, ভাই ভাই ফসাদ, সমাজে সমাজে ফসাদ, আলিমে আলিমে ফসাদ, মুমিনে মুমিনে ফসাদ হবে। তো খুদার আর রহম করো, আবার এক লোক মিলে কাজ করো। কথা মানছেন না। হাজি আব্দুল ওয়াহাব সাহেব পাকিস্তানের, উনি বাংলাদেশ পাকিস্তানে বুঝাইছে, কারো কথা মানছে না। উনি হরমান শরীফানে ফোন করলেন, বলে হরমান শরীফানে বুজুর্গরা আছে যে আপনারা আসেন, আমাদের কারো কথা তো উনি শোনেন না, হয়তো আপনারা কথা শুনবেন, আগুনটা নিবাহিত হয়ে যান। যদি উনি যে রাস্তা লইছে যদি এই রাস্তা ঠিক থাকে, তা সমস্ত পৃথিবী দুই ভাগ হবে, বাপ বেটা ঝগড়া হবে, ভাই ভাই ঝগড়া হবে, সমাজে সমাজ ঝগড়া হবে। জি এরপরে ভাই, এরপরে বললেন ঠিক আছে, হরমান শরীফান থেকে ২ জন, মক্কা থেকে ২ জন, মদিনা থেকে ২ জন, ৪ জন আসলেন নিজামুদ্দিন মারকাজ। আসার পরে মৌলানা সাহেব তারিখ দিয়েছেন, তারিখ নিয়ে আসছেন ১৫ অক্টোবর ২০১৬ তারিখ। ওনারা বহুত বুঝাইছেন, বহুত বুঝাইছেন, বহুত বুঝাইছেন, শেষ পর্যন্ত ওনাদের বুঝে লইছে না। উনি বলছেন যে আপনারা আসছেন ঠিকই, কিন্তু এই কাজ আপনাদের জ্ঞানের বহির্ভূত, জ্ঞানের বহির্ভূত, জ্ঞানের থেকে ঊর্ধ্বে আমাদের বুঝে আসবে না। যদি পারেন যারা মর্গ ছেড়ে গেছে ওনাদেরকে এখানে মিলাতে হয়ে যান, আর এইভাবেই আপনার কাজে জুড়েন। এক কথায় মোটামুটি শেষ পর্যন্ত ওনার কথা মানছে না। না মানার কারণে একটা খুব খারাপ হরকত একটা করছে, যে হোটেলে ওনারা থাকতেন ওই হোটেলও সিআইডি ব্রাঞ্চের মানুষ পাঠিয়ে দিচ্ছে, সিআইডি ব্রাঞ্চের মানুষ পাঠিয়ে দিচ্ছে। জিজ্ঞাসা করলেন যে এইগুলি ফটো আপনারা, বলে হ্যাঁ, করতে গিয়েছেন অমুক জায়গা তমুক জায়গা তমুক জায়গায় থেকে আসছি। শেষ পর্যন্ত গিয়া আপনার